সিয়াম শাহরাইনে মুতাতাবিআইনে 2 মাস কন্টিনিউ রোজা, একদিনও ফাঁক দেওয়া যাবে না। সেখানে শর্তই করা আছে মুতাতাবিআইন, কিন্তু এগুলিতে মুতাতাবিআইন শর্ত নাই। যদি কেউ রমজান মাসে রোজা মিস করে তাকে সেই রোজাগুলো রাখতে হবে একসাথে, তবে এটা একটা জয়ীফ হাদিস। 3 বছর একজন মহিলা সিয়াম রাখেননি, কেন রাখেননি সেটা বলেননি। রোজা কাজা হলে দ্রুত সেটা আদায় করে দেওয়া আমাদের জন্য অতীব জরুরি। আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন যদি সংখ্যা জানা থাকে। এক রমজানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায় তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে, আদায় করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে, এটি গুনাহ হবে। যদি কেউ রমজান মাসের রোজা মিস করে আর পরে কাজা রোজা রাখতে চায়, এখানে মতামত দুটো। বিশেষজ্ঞগণ 2 দলে বিভক্ত। একদল বিশেষজ্ঞ বলেন যে এগুলো রাখতে হবে একসাথে। এটার ভিত্তি একটা হাদিস যেটা আছে আল বাইহাক্কি এবং দারাল কাতনিতে। এখানে বলা হয়েছে যে যদি কেউ রমজান মাসে রোজা মিস করে তাকে সেই রোজাগুলো রাখতে হবে একসাথে, তবে এটা একটা জয়ীফ হাদিস, মানে দুর্বল হাদিস। আরো একটা হাদিস এটা আছে দারাল কাতনিতে, বলা হয়েছে যে যদি কোনো লোক কাজা রোজা রাখে সেগুলো রাখতে পারে একসাথে অথবা আলাদা আলাদা যেভাবে তার পছন্দ। এমন কোনো হাদিস নেই যেটা পুরোপুরি সহি। আর যেখানে নবী বলেছেন কাজা রোজা কিভাবে রাখতে হবে অথবা নবী কিভাবে রেখেছেন সেটাও কোথাও বলা হয়নি। তবে কিছু হাদিস আছে যেখানে সাহাবীগণের দৃষ্টান্তের কথা বলা হয়েছে। এরকম একটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 40। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে সে চাইলে কাজা রোজাগুলো আলাদাভাবে রাখতে পারে। এরকম আরেকটা হাদিস দারাল কাতনিতে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে যদি কেউ রমজান মাসে মিস করা রোজাগুলো পরে রাখতে চায় সে চাইলে এই রোজাগুলো একসাথে রাখতে পারে। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় একসাথে যদি কেউ রাখতে চায়। 15টা রোজা মিস করলে সেই রোজাগুলো রাখতে পারে একসাথে অথবা রাখতে পারে আলাদাভাবে, সপ্তাহে একটা অথবা 1 মাস বা 2 সপ্তাহে একটা রোজা, যেভাবে সে রাখতে চায়। কারণ কোরআনের আয়াত বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে কোন লোক যদি অসুস্থ থাকে, হয়তো অসুস্থ অথবা সে ভ্রমণ করছে, তাহলে সে সেই সময় রোজাগুলো রাখতে পারে, পরে যে কোনো এক সময়, রমজান মাসের পরে যে কোনো সময় সে রাখতে পারে। একই কথা বলা হয়েছে পরের আয়াতেও সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185 যে তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো রমজান মাসে, তবে যদি কেউ তখন অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে সেই সময় রোজাগুলো সে রাখতে পারে অন্য কোনো সময়। এটার ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় দুটোর যে কোনো উপায়ে, হয় সবগুলো একসাথে রাখবেন অথবা আলাদা আলাদাভাবে রাখতে পারেন, যেটা পছন্দ। সপ্তাহে একটা করে রোজা করলেও সঠিক হবে আশা করি। তবে আসলে 2টো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হলো রোজা কাজা হলে দ্রুত সেটা আদায় করে দেওয়া আমাদের জন্য অতীব জরুরি। পরবর্তী রমাদান আসার আগেই কাজা করতে হবে, এটা অনেক ফকি বাধ্যতামূলক বলেছেন যে আমরা যদি একটা রমজানের রোজা কাজা হয় পরবর্তী রমজানের আগেই এগুলো কাজা করতে হবে, নইলে কাজার সাথে সাথে কাফফারা দেওয়ার জন্য অনেক ফকি নির্দেশ দিয়েছেন হাদিসের আলোকে। এই জন্য প্রথম কথা আমাদের চেষ্টা করতে অত্যন্ত আগ্রহ আবেগের সাথে দ্রুত কাজা করা। সপ্তাহে একদিন কেন, সপ্তাহে 5 দিন 6 দিন আমরা যতটুকু পারি, বিশেষ করে শীতের সময়ে একটু অবসর সময়ে আমরা দ্রুত আল্লাহর দেওয়া ফরজ ইবাদত, জানি না আমরা ওই শেষ পর্যন্ত বাঁচবো কিনা, এই জন্য দ্রুত রোজাগুলো আদায় করে দিই আমাদের দরকার। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম গুরু আমরা যখন আদায় করবো রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য ওজোরের ভিত্তিতে, সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো, কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ছাড় রয়েছে, আমরা 2 মাস 4 মাস বা 6 মাস পরে চাইলেও রাখতে পারি। তবে এক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই, যেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না, সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে শাবান মাসে রাখতেন। এতটা দেরি করতেন কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বসবাস করতেন, তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন, এবং পরবর্তী রমাদানের আগে যে শাবান মাস, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, এই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বলে থাকেন যে এক রমাদানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজান
রমাদানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায়, তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে, আদায় করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে, এটি গুনাহ হবে। ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয়, বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে রাখতে পারবো। তবে খুব বেশি গ্যাপ দিয়ে, খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে, আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না, সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম। তবে কেউ যদি চান আজ একটা রাখলেন, 2 দিন পরে আবার আরেকটা রাখলেন, বা 5 দিন পরে আরেকটা রাখলেন, এভাবে ভেঙেও তিনি রাখতে পারবেন। আল্লাহ বলেছেন অন্যান্য দিনে কাজা করবে, সেখানে আল্লাহ তাআলা বলেননি যে এক নাগায় রাখতে হবে। যেমনটা কেউ কোনো ভুলবশত কাউকে হত্যা করলে বা স্ত্রীর সাথে জিহার করলে, সিয়াম ও শাহরাইনে মুতাতাবিআইনে 2 মাস কন্টিনিউ রোজা, একদিনও ফাঁক দেওয়া যাবে না। সেখানে শর্তই করা আছে মুতাতাবিআইন, কিন্তু এগুলিতে মুতাতাবিআইন শর্ত নাই। অর্থাৎ রমজানের পরে রমজানের যে কাজা, এগুলি একসাথে লাগোয়া রাখতে হবে এমন কোনো কথা কোরআন সুন্নাহয় কোথাও নাই। শুধু বলা হয়েছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনে গণনা করে রোজাগুলো রেখে দেবে, সেটা একসাথে হোক অথবা আলাদাভাবে হোক। 3 বছর একজন মহিলা সিয়াম রাখেননি, কেন রাখেননি সেটা বলেননি। 3 বছরের সিয়াম তো 3 বছর না, 3 মাস, এটা যে কোনো 1 বছরে তিনি কাজা করে ফেলতে পারেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছে করেও সিয়াম ভঙ্গ করে, রমাদানের সিয়াম, তাহলেও তাকে কাজা করতে হবে, তবে তাকে তওবা করতে হবে। অতএব তাকে তওবা করতে হবে এবং কাজা করতে হবে। তাহলে তিনি 3 মাসের কাজা করবেন, এটাই হচ্ছে বিধান। একসাথেও কাজা করতে পারেন, ভেঙেও কাজা করতে পারেন। তবে যখনই তিনি এই বিষয়ে সচেতন হলেন, পরবর্তী রমজান আসার আগেই যদি তিনি হোক 3 বছরে করে ফেলেন, তাহলে শরিয়ার স্পিরিটটা বজায় থাকলো। যে অনেক রোজা কাজা হয়ে গেছে, এর দুটো অবস্থা। একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে, যদি জানা থাকে, যেমন বলেন 100টি, তাহলে তো কাজা করতে হবে, যদিও কয়েক বছরে হোক না কেন। আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে, কোনো জানা না, তাহলে বেশি বেশি সুন্নত নফল সিয়াম রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করুন। যে বিলম্ব হচ্ছে, আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন, যদি সংখ্যা জানা থাকে। এবছর আমি 100টি কাজা ছিল, তার মধ্যে 30-40টি রাখতে পারলাম, তারপরের বছরে 30-40টি রাখ, তারপরে বছর ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে, আর তারপরে সফর, তারপর রোজা রেখে যেতে হবে, কষ্ট হইল। যেই কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন, কাজা থাকলে। আর যদি ওজর থাকে তাহলে পরে রমজানও পার করলে গুনাহ হবে। বিনা ওজরে যদি রমজান পার করে তাহলে গুনাহ হবে।